আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি একটা পিঠা তৈরির রেসিপি নিয়ে। আমার আজকের এই পিঠার নাম হচ্ছে পাকন পিঠা। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা এই পিঠা বানান, আপনাদের পিঠাটাও কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। তো ভিডিওটা না স্কিপ করে একদম দেখতে থাকুন, সমস্ত টিপস দেওয়া আছে এর মধ্যে। আমি এখানে ময়দার খামিটা বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটা টিপস দেই, কখন আপনারা বুঝবেন যে ময়দাটা একদম পারফেক্ট তেল আর লবণের সঙ্গে মেশানো হয়েছে। এভাবে একটু মুঠো করে ধরলে একটা চাপ দিলেই কিন্তু এভাবে ভেঙে যাবে। এখন রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে একটা ময়দার খামি আমি তৈরি করে নেব। একবারে বেশি দিতে গেলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে। আর এই ময়দার খামিটা আমি একটু নরম করে মাখাবো। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মোট 1.5 কাপের মতো পানি লেগেছে। এক একজনের এক এক রকম লাগতে পারে, কোনো সমস্যা নেই। একেবারে বেশি নরম করবেন না, আর কি পরোটা বা রুটি বানানোর খামিটা যেরকম সফট হয় এইভাবে করলেই চলবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, 20 মিনিট রেস্টে রেখে দেব। এখন নারিকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে নারিকেল আর আখের গুড় নিয়ে নিয়েছি। আর এখানে নারিকেল কোড়ানো আমার 3 কাপের একটু কম আছে। এখন আমি 1 কাপ পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে ইউজ করেছি 1/2 কাপ, এ কারণে আমি 2 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। মুখটা ফাটিয়ে 2টো এলাচ আর 3টা ছোট ছোট টুকরো দারুচিনি। এখন গ্যাসটা আমি অন করে অনবরত এটাকে নেড়ে এই গুড় আর নারিকেল একসঙ্গে মিশিয়ে নিব। আর চুলোর আঁচটা অবশ্যই লো আঁচে রাখবেন, এতে করে নিচ দিয়ে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর লো আঁচে থাকার কারণে কিন্তু এই গুড় আর নারিকেল থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করে। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে জাল করে নিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পর দেখতে পাচ্ছেন গুড় আর এই নারকেল থেকে কতটা পানি ছেড়েছে। আমি কিন্তু একটুও পানি দেইনি। আর আপনারা যদি খেজুরের গুড় দ্বারা যদি এটা বানান তাহলে কিন্তু একটু পানি দেওয়ার প্রয়োজন পড়ে, যেহেতু খেজুরের গুড়টা গলতে একটু সময় লাগে। এখন আমি এই নারকেল থেকে ওঠা পানি সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লেভেলে করে দিয়েছি। আর অনবরত আমি নাড়তে থাকছি, এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়েই গেছে। আর কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে এসেছে। যখন দেখবেন এই মিশ্রণটা একটু আঠালো টাইপসের হয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে আর একটু দলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববেন আপনার এই মিশ্রণটি ভেতরে পুরটা তৈরি করার জন্য একদম তৈরি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে আর কি রাখবো, একটু ঠান্ডা করে নেব। হাতে ধরা যায় এরকম সহনের মাত্রায় আসলে আমি দেখতে পাচ্ছেন সেম এই প্রসেসে ভেতরে এই পুরটা আমি তৈরি করে নেব। হাতের মধ্যে দিয়ে আমি একটু লম্বাটে শেপে করে নিচ্ছি।
আর চেষ্টা করবেন গরম অবস্থায় এটা করার, এতে করে কিন্তু এই শেপটা দিতে সহজ হয়। ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। যদি মনে হয় যে আপনাদের নারকেলের এই অংশটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে আবার একটু গরম করলেই কিন্তু নরম হয়ে যাবে। আর সেম এই একই প্রসেসে কিন্তু নাড়ুটা বানানো হয়। এখন আমি ময়দার খামিটা প্রায় 20 মিনিটের মতো রেস্টে দিয়ে রেখেছিলাম। এখন এটা আবারও ভালো করে মথে নেব। 2 মিনিটের মতো আমি ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এখানে আমি লুচি বানাতে যতটুকু পরিমাণে ময়দা লাগে, অর্থাৎ লেচি কাটতে হয়, আমি ততটুকু পরিমাণেই লেচি কেটে নিয়েছি। আর এখানে এক একটা রুটি থেকে আমি 2টো পাকন পিঠা বানাবো। আর কিছু শুকনো ময়দা নিয়েছি এটা বেলার জন্য। আর আপনারা এই পাকন পিঠা বানিয়ে কিন্তু 10 দিনের মতো বাইরে রেখেই কিন্তু খেতে পারবেন। অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন, তাহলে মচমচে থাকবে অনেক দিন। এখন ভালো করে আমি বেলে নিচ্ছি, আর খুবই পাতলা করে বেলেছি। এখন এক সাইডে আর কিনারের দিকে পুরটা দিয়ে আমি আলতো হাতে এটা একটু বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাপ দিচ্ছি না খুব জোরে। এখন এটা স্কেলের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। আপনাদের ঘরে যদি পিৎজা কাটার থাকে তাহলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এইভাবে একবারে কেটে ফেললেই কিন্তু হয়ে যাবে। কোনো রকমের কিন্তু মুখটা খুলে নেই, দেখতেই পাচ্ছেন। এই সাইডে যতটুকু রয়েছে আমি ততটুকু সেম একইভাবে কেটে নিব। রুটিগুলো এভাবে একটু বড় সাইজের বানালে কিন্তু একটা রুটি থেকে আপনারা 2টোই বানাতে পারবেন। আর বাকি যে অংশগুলো থেকে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা পিঠা বানানোর শেষে নিমকি হিসেবে ভেজে ফেলতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি ভাজার জন্য এখানে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে নিতে হবে যেন পিঠাগুলো একদম ডুবে যায়। আর তেলটা কিন্তু আপনারা দেখে অবশ্য বুঝতে পেরে গেছেন, আমি কিন্তু বেশি একটা গরম করে নিইনি। হালকা একটু যখন গরম হয়েছে আমি তখনই পিঠাগুলি ছেড়ে দিয়েছি। আর পিঠাটা ভাজার সময় আমি চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচেই রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চলে এসেছে। আমি আরেকটু ভেজে নিব। এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেললে কিন্তু ওপরটা ক্রিস্পি থাকলেও ভেতরেরটা কিন্তু একটু নরম, এই কারণে একটু বাদামি বাদামি ভাব যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে ফেলবো। পরের ব্যাচে আমি আবারও ভেজে নিচ্ছি। আর তেলটা আমি আবার একটু ঠান্ডা করে নিয়েছিলাম গ্যাসটা অফ করে। এর কারণ হচ্ছে তেলটা বেশি গরম থাকলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গেই পিঠাতে কালার চলে আসে। আমি সেম একই প্রসেসে এটাকেও ভেজে নিব একদম লো আঁচে। আর এই পিঠাগুলো বানানো হয়ে গেলে ঠান্ডা করে কিন্তু কন্টেনারে ফ্রিজে রেখেও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় মাস খানেক। আর বাইরে রাখলে 10 দিনের মতো থাকবে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই একটা পিঠা আমি পুড়িয়ে ফেলেছি। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু এই ভিডিওটা ফলো করে বাসায় পাকান পিঠা বানাতে পারেন খুব সহজে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।